থেকে ভাবতেছিলাম যে হচ্ছে আমি লিড কোড প্রবলেম সলভের ভিডিও করব, কিন্তু সময় পাইতেছিলাম না। এখন আই হ্যাভ সাম ইন্টেন্সিভ টু স্টার্ট দিস ভিডিও, আই মিন টু মেক দিস ভিডিও। দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। আমি খুব ইজি প্রবলেম থেকে শুরু করবো। আর আমার প্রোফাইল, ইফ ইউ গাইজ আর কিউরিয়াস, আমি আই থিঙ্ক আমি লিড কোড করি 2019 থেকে। অ্যান্ড আমি অ্যাবাউট 1400টা 1400-1450টার মতন প্রবলেম সলভ করছি। টোটাল প্রবলেম আছে 3500-এর মতন, 3655। এর মধ্যে 209টা হার্ড, 792টা মিডিয়াম, 439টা ইজি প্রবলেম। ইউ গ্যাস ডোন্ট নিড টু সলভ দিস মাচ অফ প্রবলেম, বাট আমি করতাম বিকজ আমার কনফিডেন্স অনেক লো ছিল যখন আমি শুরু করছিলাম। সো আই ওয়াজ লাইক আমি সব ইজি প্রবলেম শেষ করে ফেলবো, তারপর আই উইল ট্রাই অল মিডিয়ামস, অ্যান্ড দেন আস্তে আস্তে হার্ডও করতে চাইতাম। কারণ বিকজ হচ্ছে আছে না, ওই যে ছোটোবেলায় আমরা পড়ছিলাম যে হচ্ছে ধরো তুমি যদি ক্লাস 9-এর অঙ্ক একটু একটু করা শুরু করো, তাহলে তোমার ক্লাস 8-এর অঙ্ক একটু ইজি লাগবে। তো এই জন্য আমি আর কি হার্ডও একটু করতাম, যাতে আমার মিডিয়ামগুলো যে কঠিন লাগতো ওগুলো যাতে একটু একটু আস্তে আস্তে ইজি লাগা শুরু হতো, এই জন্য। বাট এনিওয়েজ, আমি আজকে একটা খুবই ভালো ইজি প্রবলেম দেখাবো। এই প্রবলেমটা খুবই ভালো, দেখলে মনে হয় যে খুবই ইজি প্রবলেম, হোয়াট ইজ দিস, এটা কেন কেউ করবে। কিন্তু এটাতে আসলে অনেক অনেক এজ কেস আছে, যেটা তুমি ইনিশিয়ালি পড়লে মানে তোমার মনে থাকবে না। যেমন আমার দেখো, আমি এখানে অনেকগুলো রং অ্যান্সার খেয়েছি একদম স্টার্টিং থেকে। এই যে 2019 সালে সলভ করছে, দেখো কতগুলো রং অ্যান্সার, তারপরে 2টা অ্যাকসেপ্টেশন। এরপরে আমি আবার যখন ট্রাই করছি তখনও রং অ্যান্সার খেয়ে অ্যাকসেপ্টেড। এরপর যখন আবারও ট্রাই করছি তখনও রং অ্যান্সার খেয়ে অ্যাকসেপ্টেড। মানে 2024-এও কিন্তু আমি ট্রাই করছি, তখন আমি এজ কেসগুলা ভালো মতন ধরতে পারি নাই। ইনফ্যাক্ট আমি একটু আগেও ট্রাই করছি, তখনও আমার রং অ্যান্সার অ্যান্ড রান টাইম এরর খেয়ে হচ্ছে অ্যাকসেপ্টেড। এনিওয়েজ, আমি প্রবলেমটা দেখাই খুবই ইজি প্রবলেম। বলছে যে গিভেন আ স্ট্রিং, এরকম একটা স্ট্রিং দেওয়া থাকবে তোমার, অ্যান্ড containing just the characters, only brackets, first bracket, second bracket, third bracket. Determine if the input string is valid or not. So input string is valid if open brackets must be closed by the same type of brackets, open brackets must be closed by the correct order, every close bracket has a corresponding open bracket of the same type. সো ধরো এটা ভ্যালিড বিকজ একটা ওপেন ব্র্যাকেট হয়েছে, একটা ক্লোজ ব্র্যাকেট হয়েছে, থার্ড ব্র্যাকেট ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে। দিস ইজ নট ভ্যালিড অবভিয়াসলি। এটাও ভ্যালিড বিকজ এটা সেম অর্ডারে ওরা ক্লোজ হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন হয়েছে, থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ওরা ক্লোজ হয়েছে রাইট টাইমে। বাট দিস ইজ নট a valid definitely valid, what is valid order. So ওইটা হচ্ছে কাহিনী। এবং এটার এই টোটাল স্ট্রিংয়ের লেন্থ হইতে পারে হচ্ছে 10^4 পর্যন্ত, উইচ এইটা তোমাকে একটা ইন্ডিকেট করে। কনস্ট্যান্টগুলো অলওয়েজ একটু ইম্পর্ট্যান্ট, যে হচ্ছে তোমার এটার কত অর্ডারে তুমি সলভ করো, মানে তোমার টাইম কমপ্লেক্সিটিটা কতর মধ্যে হবে। 10^4 মানে তোমাকে এটা ডেফিনেটলি ইদার অর্ডার অফ এন না, অথবা অর্ডার অফ এন লগ এনে সলভ করতে হবে। ঠিক আছে, আমি এই ভিডিওটা আসলে বানাইতেছি খুবই র্যান্ডমলি। সো যাদের একটু বেসিক আছে রান টাইম অনেক কিছু নিয়ে, আমার এগুলো নিয়ে প্রিভিয়াস কোনো ভিডিওস নাই, যাদের একটু বেসিক আছে তারা হয়তো একটু বুঝতে পারবে। যে আবার ধরো তোমার যদি এই লেন্থটা যদি বলা থাকতো যে আরও মিলিয়নে বলা থাকতো, ধরো 10^10 অর সামথিং, তখন তোমার ডেফিনেটলি মানে 10^4 থেকে যত উপরের দিকে যাবে তোমাকে অর্ডার এনেই সলভ করতে হবে, অথবা এন লগ এনে। কিন্তু যদি একটু ছোটো থাকতো, ধরো এন এর ভ্যালু যদি, এস এর ভ্যালু যদি 100 থাকতো, তুমি সেটা এন স্কোয়ারে সলভ করতে পারতা। এগুলো আস্তে আস্তে আই গেস আমি যদি পরবর্তীতে আরও ভিডিও বানাই, নো প্রমিসেস, তাইলে হয়তো বুঝতে পারবা। আচ্ছা, এখন এর প্রবলেমটা দেখে যাদের একটু বেসিক আছে তারা জানো এটা একটা স্ট্যাকের প্রবলেম। স্ট্যাকে হচ্ছে তুমি একটা জিনিস ঢুকাবা, লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা সবার লাস্টে ঢুকবে সে সবার আগে বেরোবে, লাস্ট ইন ফার্স্ট আউট। সো ডেফিনেটলি তোমার একটা স্ট্যাক লাগবে। তো পাইথনের স্ট্যাকটা তুমি এইভাবে নাও, রাইট, একটা লিস্ট দিয়ে। এখন যেটা করবা, তুমি প্রত্যেকটা ক্যারেক্টার স্ক্যান করে যাবা। সেটা স্ক্যান করে তুমি যখন ধরো ফার্স্ট ব্র্যাকেট পাবা, তোমার আসলে কিছু করার নাই, মানে যে কোনো কিছুরই ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ফার্স্টটা, মানে যেটাই পাও তোমার কিছু করার নাই। তুমি যখন এন্ড ব্র্যাকেটটা পাবা, ধরো এটা একটা এন্ড ব্র্যাকেট, তোমাকে দেখতে হবে যে ওইটা মানে
ফার্স্ট ব্র্যাকেটগুলো বা এন্ড ব্র্যাকেট পাওয়ার আগ পর্যন্ত তোমার যতগুলো ছিল সেগুলো সবই তুমি স্ট্যাকের মধ্যে ঢুকায় ঢুকায় যাবা। যখন তুমি একটা এন্ড ব্র্যাকেট পাকা তোমাকে দেখতে হবে যাতে অর্ডার ম্যাচ করার জন্য তোমার দেখতে হবে যে স্ট্যাকের টপে যে আছে সে কি আমার সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে আমি ওকে স্ট্যাক থেকে বাইর করে দেবো। তারপরে হচ্ছে তুমি পরের ক্যারেক্টারে যাবা, তাকেও তুমি দেখবা যে এখন যে স্ট্যাকের উপর আছে তাকে তুমি বের করে দেবা। আচ্ছা, একটা এজ কেস নাইলে এটা ইটস নট গেটিং ইজিয়ার। সো ধরো এটা পাইছো, সো ওপেন হয়েছে, তোমার কিছু করার নাই। এটা পাইছো, এটা আরেকটা ওপেন হয়েছে, তোমার কিছু করার নাই। একটা ক্লোজ ব্র্যাকেট পাইছো মানে হচ্ছে তোমাকে অর্ডার চেক করতে হবে যে আচ্ছা একটা ক্লোজ ব্র্যাকেট পাইছি, এখন তোমার স্ট্যাকের মধ্যে আগে একটা ঢুকছিল এটা আর এটা, তারপর তুমি স্ট্যাকের উপরেরটাকে বের করে দিবা, তারপর দেখবা যে এরা কি দুইজন ম্যাচ করতেছে কিনা, তারপর এই দুইটা গন, তারপর তুমি যখন আরেকটা ক্লোজ পাবা তখন তুমি দেখবা যে হচ্ছে স্ট্যাকের উপরে এখন কি আছে, ও আছে, তাহলে ওরা দুজন ম্যাচ করতেছে কিনা। আই গেস এক্সপ্লেনেশনটা খুবই বাজে হইতেছে। আই মানে হোয়াইট বোর্ড থাকলে অনেক ইজিয়ার হইতো, বাট এগেন আই এম থিঙ্কিং লাইক তোমার অ্যাটলিস্ট কিছু একটা বেসিক আছে, সো তুমি বুঝতে পারবো জিনিসটা আর কি, যেহেতু এটা একটা ইজি প্রবলেম। সো এনিওয়েজ, তো তোমার প্রত্যেকটা ক্যারেক্টার ধরে স্ক্যান করে যেতে হবে ফর সিএইচ ইন এস। সো এসটা হচ্ছে তোমার টোটাল স্ট্রিংটা, রাইট? এখন আমি প্রত্যেকটা ক্যারেক্টার এসে হচ্ছে আম, হচ্ছে চেক করে যাবে। এখন আমি কি বলছি, যদি ইফ সিএইচ ইন যদি ধরো একটা মানে এনি ক্লোজ ব্র্যাকেট হয়, দেন আমরা হচ্ছে ওইটা প্রসেস করব। আদারওয়াইজ তোমার কিন্তু কিছু করার নাই, ঠিক আছে? তোমার যেটা করতে হবে ওটাকে তুমি স্ট্যাকের মধ্যে ঢুকায় যাবা বারবার। এখন যদি এর মধ্যে একটা ক্লোজ ব্র্যাকেট হয়, তোমাকে আগে চেক করতে হবে আচ্ছা ঠিক আছে এখন এই তিনটার কোনটা, আগে আমরা সেটা চেক করি। ইফ সিএইচ ইকুয়াল ইকুয়াল যদি আমার হয় ফার্স্ট ব্র্যাকেট, অ্যান্ড তোমাকে অবশ্যই দেখতে হবে যে আচ্ছা তুমি একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট পাইলা, কিন্তু আম, ধরো তোমার এক্সাম্পলটা যদি এরকম হইতো যে ধরো কেস ওয়ানে তুমি জাস্ট যদি তুমি একটা জাস্ট যদি তুমি একটা এরকম পাইতা, ঠিক আছে, তাহলে তোমার শুরুতেই তুমি একটা এটা পাইছো, তারপর তুমি হচ্ছে দেখলা যে এটা এটা পাইছো, কিন্তু তোমার স্ট্যাকটা কিন্তু এখনো এমটি, স্ট্যাকে তুমি কিছু ঢুকাইতে পারো নাই, তখনও কিন্তু এটা ভ্যালিড কেস না, এটা তো একটা ভ্যালিড স্ট্রিংয়ে না, রাইট? সো তোমাকে অলওয়েজই স্ট্যাকে কিছু থাকা লাগবে। অ্যান্ড দেন তুমি আর তুমি এই চেকটা এভাবে দিতে পারো, স্ট্যাক ডট পপ ইকুয়াল ইকুয়াল যদি আমার উল্টাটা আমি পাই, আর অর তুমি যদি বলো যে আমি যদি উল্টাটা না পাই তাহলে রিটার্ন ফলস, ঠিক আছে? তারপরে হচ্ছে তুমি যদি অ্যাকচুয়ালি পাইতা সেকেন্ড ব্র্যাকেট টের ক্লোজিংটা অ্যান্ড স্ট্যাক ডট পপ যদি ইজ নট ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের ক্লোজিংটা মানে ফার্স্টটা হইতো, তাহলে তুমি রিটার্ন ফলস করো, রাইট? সিমিলারলি কপি করে ফেলি, আমি অলরেডি টায়ার্ড এই ভিডিও বানাইতে কি গাইস, বিকজ খুব একটা ভালো মতন বলতে পারতেছি না, অ্যান্ড এক্সপ্লেন করা আসলে এভাবে ইটস নট সো ইজি। সো রিটার্ন ফলস, এনি আদার কেসে জিনিসটা ট্রু হইতে পারে, ঠিক আছে, কিন্তু সেটা আমি এখনো ট্রু এখানে করব না, আমি পুরাটা স্ক্যান করার পর আমাকে দেখতে হবে যে লাস্টে যদি আমার স্ট্যাকটা অ্যাকচুয়ালি এমটি থাকে তাইলে আমার জিনিসটা ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ইট উইল নট। এখন একটা জিনিস দেখো, এখানে অনেক কিছু ইজিলি ভুল হতে পারে, যেমন আমি এটা করছি, এখন আমি স্ট্যাক ডট পপ করতে চাইতেছি, দেখতে যাচ্ছি যে অ্যাকচুয়ালি আছে কিনা, যেমন এই কেসটার ক্ষেত্রে আমি শুরুতে এটা পাইছি, স্ট্যাক ডট পপ করে আমি দেখতে যাচ্ছি আছে কিনা, কিন্তু আমি একটা এমটি জায়গা থেকে পপ করতে পারি না, এখানেই কিন্তু সে আমাকে একটা বাড়ি দিবে। সো আমি যদি এখন এটা রান করতে চাই তাহলে দেখো সে কিছু টেস্ট কেসে আর কি ফেল করবে, এই যে বলছে যে ও সরি এখানে তো আমি ইয়াই ভুল করছি। আচ্ছা, আবার চালাই। আচ্ছা এটা হয়েছে, কিন্তু আমি যদি আচ্ছা ডিলিট করে, একটা ভালো ব্যাপার হচ্ছে তুমি ইউ ক্যান এডিট ইউর টেস্ট কেস, লেটস সে this is my test case and this is not a valid one, right? So let's এটা বাড়ি খাবে আর কি, এটা বাড়ি খাবে বিকজ আই এম ট্রাইং টু পপ ফ্রম অ্যান এমটি লিস্ট। আমার স্ট্রিংটা মানে তুমি যদি জাস্ট শুরু থেকে ফর লুপ চালায় যাও আর কি, সো শুরুতে আমি একটা ক্লোজিং ব্র্যাকেট পাইছি এমটি, তারপরে হচ্ছে ও এই ইফের মধ্যে ঢুকছে যেহেতু এটা ক্লোজিং,
তারপরে সে এই ইফের মধ্যে ঢুকছে, যেহেতু প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এটা ক্লোজিং। কিন্তু পরে সে কী করছে, স্ট্যাকটা কিন্তু এখন এমটি, স্ট্যাক থেকে পপ করে আমি দেখতে চাইছি। এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট লাইক এজ কেস, তোমাকে খেয়াল রাখতে হবে। সো আরেকটা কাজ তুমি যেটা করতে পারো, ওভারঅল এখানে আমি সবগুলোর সাথে অ্যান্ড স্ট্যাক করতে চাইতেছিলাম, বাট তুমি আরেকটা যেটা করতে পারো, যে যদি অ্যাকচুয়ালি স্ট্যাকে কিছু থাকে তারপরে আমি জিনিসটা চেক করবো, আর যদি স্ট্যাকে কিছু নাই থাকে তাইলে তো অলরেডি ইটস নট ভ্যালিড, সো তুমি এখানে রিটার্ন করে দিতে পারো। সো নাও ইট শুড পাস। কিন্তু এই তো কিছু কিছু জিনিস আর কি তোমাকে মাথায় রাখতে হবে, এই ছোটো ছোটো এজ কেসগুলো। প্লিজ বললো না আমি আবার ভুল করছি। আচ্ছা, ভুল করি না, এটা অ্যাকসেপ্টেড হয়েছে। সো এই প্রবলেমটা আর কি খুবই ভালো একটা প্রবলেম। আচ্ছা, আমি তোমাদেরকে আমার কয়েকটা সাবমিশন দেখাই যেগুলো আমি আগে ভুল করছি। যেমন দেখো, এই সাবমিশন, এই সাবমিশনটাতে আমি কী করছি, যে হ্যাঁ আমি লাস্ট থেকে এই যে এখানে আমি একটা ভুল করছি, যে আমি পপ করার চেষ্টা করছি আগে, কিন্তু আমি জানি না আমার স্ট্যাকে জিনিসটা আছে কি নাই, রাইট? মানে স্ট্যাকটা এমটি হতে পারে, সো আমি এখান থেকে পপ করতে পারি না। এটা একটা আমার যেমন ভুল হয়েছিল। রং অ্যান্সার খাইছি কিসে দেখো, রং অ্যান্সার খাইছি। ঠিক আছে, যদি ক্লোজিং ব্র্যাকেট হয়, এখানে আমি আবার পপ করার চেষ্টা করছি। ও লাস্টে এই যে দেখো, লাস্টে আমি একটা ট্রু রিটার্ন করেছি, মানে আমি চাচ্ছিলাম যে ফর লুপ থেকে আমি সব ফলসগুলো রিটার্ন করব। আর যদিও ফর লুপ থেকে বাইর হয়ে যাওয়া মানেই হচ্ছে ট্রু, নট নেসেসারিলি ট্রু। তোমার স্ট্যাকটা যদি এমটি হয় তাহলেই ট্রু, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু ট্রু হবে না আর কি। সো দ্যাটস আনাদার কেস। তারপরে দেখো, এটাতে রং অ্যান্সার খাইছিলাম লাস্ট ইয়ার। কী করছিলাম, হ্যাঁ যদি স্ট্যাক থাকে পপ করি, নাহলে রিটার্ন ফলস। না থাকলে রিটার্ন ফলস, এলস আমি হচ্ছে ঢোকাচ্ছিলাম। ওয়েট, এটা কি আমি অ্যাকসেপ্টেড কেস দেখতেছি নাকি? না, রং অ্যান্সার গেছে তো। হোয়াট এভার, আমার এখন মনে নেই, এত এনার্জি নেই। যেটা কাহিনী হইতেছে যে এই প্রবলেমটা, এটা তোমরা ডেফিনেটলি সলভ করবা নিজেরা নিজেরা, তাইলে বুঝে যাবে যে কাহিনীটা কোথায় আছে। 20 নাম্বার ভ্যালিড প্যারেন্থেসিসটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা ব্লাইন্ড কিউরেটেড 75-এর মধ্যেও আছে। সো এই প্রবলেমটা খুবই হাইলি রেকমেন্ডেড। খুবই ইজি, সিমস খুবই ইজি, বাট ইটস নট দ্যাট ইজি। ওকে।